রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্টমাস্টার গল্পটি আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম। উলাপুর নামের একটা ছোট্ট গ্রামে একবার এক তরুণ পোস্টমাস্টার চাকরি পেলেন। শহরের লোক, পড়াশোনা জানা ভদ্র পরিবারের ছেলে। এই নির্জন গ্রাম, চারিদিকে গাছপালা আর পুকুরের জল, মাঝে একটা ছোট্ট টিনের ঘর। সেখানেই তার অফিস ও বাসস্থান। বাইরে ঝিঝি পোকার ডাক, চারিদিকে প্রকৃতির নীরবতা। একলা মানুষটির মন কেমন করে উঠত। শহরের কোলাহল আর পরিচিত মুখের অভাব বোধ করতেন। খাবার দাবারের ঝামেলা সামলাতে এক অনাথা মেয়ে রতনকে কাজের জন্য রাখলেন। সে ছোটখাটো গৃহস্থালির কাজ করত, জল আনা, রান্না করা, ঘর পরিষ্কার রাখা। দিনের শেষে পোস্টমাস্টার চিঠিপত্রের কাজ শেষ করে একলা বসে থাকতেন। ধীরে ধীরে রতনের সঙ্গে তার মনের সম্পর্ক গড়ে উঠল। অবসরে রতনকে তিনি অক্ষর শেখাতে শুরু করলেন, অ, আ, ক, খ। রতন খুব আগ্রহ নিয়ে শেখার চেষ্টা করত। কাজের ফাঁকে ফাঁকে গল্পও চলত, রতনের মা, বাবা, ভাইয়ের কথা আর তার ছোটবেলার স্মৃতি। পোস্টমাস্টারও মাঝে মাঝে শহরের গল্প বলতেন। এইভাবে একাকী জীবনের মধ্যে একটুখানি আলো, একটুখানি মায়া এসে পড়ল। একদিন পোস্টমাস্টার হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। রতন যত্ন করে জল, ওষুধ এবং খাবার দিয়ে তাকে সেবা করল, যেন নিজের পরিবারের লোক। পোস্টমাস্টারের মন কৃতজ্ঞতায় ভরে গেল, কিন্তু সেই সঙ্গে শহরে ফিরে যাওয়ার ইচ্ছা আরো তীব্র হয়ে উঠল। সুস্থ হতেই তিনি ছুটি চাইলেন। ছুটি না পেয়ে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। যখন বিদায়ের সময় এলো, রতনের চোখ মুখ শুকিয়ে গেল। সে ভেবেছিল দাদাবাবু হয়তো তাকে সঙ্গে নিয়ে যাবে, কিন্তু পোস্টমাস্টার হেসে বলল, সে কি করে হবে। একথায় রতনের চোখে জল চলে এলো। পোস্টমাস্টার কিছু টাকা দিতে চাইলে রতন তা নিতে চাইল না, বলল, আমার কিছু লাগবে না। পরদিন সকালে পোস্টমাস্টার নৌকায় চেপে চলে গেলেন। গ্রামের পেছনে ধান ক্ষেতের পথ ধরে রতন অনেক দূর দৌড়ে গিয়ে দাঁড়ালো। চোখে জল, মনে আশা। হয়তো দাদাবাবু ফিরে তাকাবেন, হয়তো বলবেন, চল রতন। কিন্তু সেই ডাক আর এলো না। নৌকাটা ধীরে ধীরে দিগন্তে মিলিয়ে গেল। রতন একা ফিরে এলো নিজের ছোট্ট কুঁড়ে ঘরে। সন্ধ্যা নেমে এলো, মাঠে কুয়াশা ছড়িয়ে পড়ল। সেই অপেক্ষার মধ্যে রতনের চোখে আজও একটুখানি বিশ্বাস থেকে গেল, দাদাবাবু একদিন ফিরবেন। মানুষের জীবনের সম্পর্ক, মমতা ও বিচ্ছেদের বেদনা এই গল্পের মূল কথা। লেখক এখানে দেখিয়েছেন শহরের শিক্ষিত মানুষের উদাসীনতা ও গ্রামের সরল হৃদয়ের গভীর ভালোবাসার মধ্যে কি তীব্র পার্থক্য। গল্পটি বর্ণনায় কোনো ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমি ভবিষ্যতে আপনাদের সামনে আরও গল্প তুলে ধরার চেষ্টা করব।